तो गाइस फाइनली अपन का गाड़ी हमारे पास आ गया। तो যাই হোক হিন্দিতে বলে দিলাম না। তো ফাইনালি স্টার্ট করে দিলাম আমার জীবনের প্রথম মোটো ব্লগ। তো মাইকটা ভাই কাজ করছে না, তো ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি, কি আর বলবো, ফ্লিপকার্ট কোম্পানি আমার ভাই লস করে দিয়েছে। সামনে আমি ক্যামেরাটা মানে ফোনটা মাউন্ট করে রেখেছি, তো এখানে সবাই এরকমভাবে তাকাচ্ছে, মানে সবাই ভাবছে হেলমেটের সামনে কেন ফোনটা লাগিয়ে রেখেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো ভাই এতদিনের যে তোমাদেরকে অপেক্ষা করালাম যে মোটো ব্লগ নিয়ে আসবো, তো ফাইনালি ভাই আজকে তোমাদের জন্য করব মোটো ব্লগ। তো এই যে আমি হেলমেটের মধ্যে মাউন্টটা একবারে সেট করে নিয়ে চলে এসেছি, তার একটাই কারণ হলো ভাই তোমাদেরকে বোরিং করতে চাইছিলাম না এটা সেট করার, কারণ এটা খুব বেসিক কিছু জিনিস, এটা সবাই পারবে, এইটুকু দিমাগ ভাই সবার মধ্যে আছে। তো এখন যাবো গ্যারেজে গিয়ে গাড়িটা নেবো, তারপরে ভাই ঝাঁকা নাকা ভাই তোমাদের জন্য মোটো ব্লগ করবো। তো চলো এখন দেরি করবো না বেশি, কারণ ভাই মোটো ব্লগ করার জন্য আমি অনেক দিন থেকে এক্সাইটেড। তো চলো যাওয়া যাক। তো ভাই এখন বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি সৌমেনদার দোকানে। সৌমেনদাকে বলেছি যে গাড়িটা ঠিকঠাকভাবে রেডি করে রাখতে, ধুয়ে মুয়ে। তো এখন আমি আর সঞ্জু যাচ্ছি, দেখি কত দূর কি যায়। আর এখানে হেলমেটটা নিয়ে চলে এসেছি। জানি না সৌমেনদাকে যতবার বলেছি গাড়িটা ঠিক করে রাখতে, মানে ধুয়ে মুছে, ততই লেট করেছে। আর আজকে প্রায় 6-7 দিন পরে গাড়িটা দিচ্ছে। তো চলো যাই, এরপরে ঝাঁকা নাকা করে মোটো ব্লগ করবো। তো গাইস ফাইনালি अपन का गाड़ी हमारे पास आ गया। যাই হোক হিন্দিতে বলে দিলাম না। তো ভাই ফাইনালি আমার গাড়ি আমার কাছে চলে এসছে, আর এইখানে আছে আমার হেলমেটটা। আর এখন আমি করব মোটো ব্লগ। আর গাড়িটা মোটামুটি এখন ঠিক আছে, আর তাও গাড়িতে 2-1টা কাজ বাকি আছে, ওই কাজগুলো পরে করাবো ভাই, কারণ এই কাজ করাতে গিয়ে আমার পকেট পুরো শূন্য হয়ে গেছে। আজকে সব পেমেন্ট করে দিয়ে চলে আসলাম গাড়িটা নিয়ে। তো এখন মোটো ব্লগ সেটআপটা তৈরি করি, তারপরে তোমাদেরকে মোটো ব্লগটা এনজয় করাই। তো ভাই এখন ফাইনালি চলে এসেছি আমি মোটো ব্লগ সেটআপের উপরে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখন আমি স্টার্ট করব মোটো ব্লগটা। তো চলো এখান থেকে রাইডটা স্টার্ট করি। আর আজকে ভাই একটা স্পেশাল জায়গাতে যাবো, স্পেশাল জায়গাটা তোমরা ভাই দেখতে পাবে, মারাত্মক লেভেলের। আমার তো জায়গাটা খুব পছন্দের। তো চলো জায়গাটায় যাওয়া যাক এখন বেশি লেট না করে। তো ফাইনালি স্টার্ট করে দিলাম আমার জীবনের প্রথম মোটো ব্লগ। তোমরা কমেন্টে জানাবে কেমন কি আসছে, কেমন কি ভিউ আসছে। আমি ঠিক জানি না কেমন কি ভিউ আসছে, কেমন কি না। ওরে বাবারে, তো বুলেট ফাটাতে গেল আমার সামনে দিয়ে। তো যাই হোক এখন মোটো ব্লগটা আমি স্টার্ট করে দিয়েছি। আমার কোনো এক্সপিরিয়েন্স নাই ভাই মোটো ব্লগের ওপরে, কেমন কি ভিউ আসছে, কেমন কি আসছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর কেমন কি সাউন্ড কোয়ালিটি আসছে সেটাও তোমরা কমেন্টে জানাবে, কারণ আমি ঠিক জানি না। আমি কাছে গিয়ে দাঁড়িয়ে একবার চেক করে নেবো সাউন্ডটা কেমন কি আসছে, আর ভিউটাও কেমন আসছে তোমরা জানাবে। আর তোমাদের যদি ভাই মোটো ব্লগ পছন্দ হয়, তাহলে সেটা তো অবশ্যই তোমরা কমেন্ট করবে যে মোটো ব্লগ তোমাদের পছন্দ হলে। সবই তোমাদের ওপরে, তোমাদের পছন্দ হলে আমি নিয়ে আসবো। এখানে কি করছে, ছি। যাই হোক এখানে একটা খারাপ জিনিস ফেলছে। আর মোটো ব্লগ তোমাদের যদি পছন্দ হয়, অবশ্যই আমি মোটো ব্লগ নিয়ে আসবো। আর আমার চ্যানেলে তোমরা জানো আমি অনেক রকমের ভিডিও নিয়ে আসি, মোটো ব্লগ। যাই হোক মোটো ব্লগ তো আমি আজকে স্টার্ট করছি। তার আগে আমি ট্রাভেল ব্লগ করেছি, তার আগে আমি ডেলি ব্লগ করেছি, তার আগে আমি চ্যালেঞ্জ ভিডিও করেছি, তো বিভিন্ন রকমের আছে। তো তোমরা যদি মোটো ব্লগ চাও আমার থেকে, তাহলে আমি মোটো ব্লগও তোমাদের জন্য আমি নিয়ে আসবো। তবে প্রতিদিন না, প্রতিটা ভিডিও যে মোটো ব্লগ হবে সেটা না, আমি মাঝে মাঝে নিয়ে আসবো মোটো ব্লগ, তাও যদি তোমাদের পছন্দ হয়। তো ভাই ব্যাপারটা কী হয়েছে, ব্যাপারটা হলো যে আমি তো এটা অর্ডার করেছিলাম অনলাইনে, আর মাইকটা আমার আগে টেস্ট করা হয়নি। এখন যখন আমি মাইকটা রেকর্ড করছি, তখন দেখছি একটুখানি রেকর্ড করার পরে আমি অডিওটা শুনছি যে মাইকটা ভাই কাজ করছে না। তো ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি, কি আর বলবো, ফ্লিপকার্ট কোম্পানি আমার ভাই লস করে দিয়েছে। জিনিস দেবে, জিনিসটা 200-100 টাকা বেশি নেক, অসুবিধা নাই, জিনিসটা প্রপার হলে ভাই মানে ভালো লাগে। এখন আমি মাইক ছাড়া রেকর্ড করছি, এরপরে আমি মাইক দিয়ে করব, কোনো চাপ নেই তোমাদের। আজকে আমাকে ভাই একটু ক্ষমা দাও, তোমরা ভিডিওটা দেখো। আমি কারণ যেই লোকেশনটা নিয়ে যাব সেই লোকেশনটা ভাই মারাত্মক লেভেলের লোকেশন। তোমরা আজকে মাইক ছাড়া একটু এনজয় করো। আমি জানি মাইক ছাড়া অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমাকে করতে হচ্ছে। আমি অনেক জোরে চেঁচাচ্ছি, বিশ্বাস করো, লিটারালি আমার গলা ব্যথা হয়ে গেছে। তো ভাই কিছু করার নেই, আমি কি করব। এরপরে যে ভিডিওগুলো আসবে সেইগুলো ভাই আমি মাইক কিনে নিয়ে আসবো, তারপরে ভিডিও করব তোমাদের জন্য প্রপারভাবে। তো ভাই এখন চলে এসেছি অম্বল গ্রামের ভেতরে, আর এখানে রাস্তাটা একটু খারাপ। আর সত্যি কথা বলতে এই যে হেলমেটের সামনে আমি ক্যামেরাটা মানে ফোনটা মাউন্ট করে রেখেছি, তো
তো এখানে সবাই এরকমভাবে তাকাচ্ছে, মানে সবাই ভাবছে হেলমেটের সামনে কেন ফোনটা লাগিয়ে রেখেছে। তো অনেকেই জানে না ভাই ব্যাপারটা, এর জন্য আমাদের এদিকে একটু প্রবলেম হয়। তো যখন এই জায়গা থেকে কেউ বেরিয়ে আসবে, মানে কেউ কিছু করে ফেলবে এই মানে ইউটিউব করে, তখন সবাই আস্তে আস্তে হয়তো জানবে, তারপরে হয়তো এটা প্রচলিত হবে। তাছাড়া আমরা যখন প্রথম শুরু করছি তখন আমাদেরকে অনেক কিছু ফেস করতে হচ্ছে। তো কিছু করার নেই, এইসব ফেস করতে হবে এখন, কারণ যখন সবাই ব্যাপারটা বুঝে যাবে তখন ভালো হবে ব্যাপারটা আমাদের জন্য। ভাই ফাইনালি প্রায় চলে এসেছি লোকেশনের ওপরে। আর এই যে তোমরা খালি রোডটা দেখো, এইখান থেকে রোডটা দেখলেই তোমরা প্রেমে পড়ে যাবে ভাই। এরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছি আমি এখন, পুরো যারা বাইরে থেকে দেখো তারা ভাই মজা পাবে, কারণ এরকম জায়গা অনেকেই দেখোনি। তো যেই জায়গাটায় যাবো এখনও জায়গাটাতে পৌঁছাইনি। এই রোডটার ওপরে আমি অ্যালবাম শ্যুট করেছিলাম, দারুণ হয়েছিল ব্যাপার। আমার চ্যানেলের উপরে এখনও আছে ওই গানটা, হয়তো তোমরা যারা আমাকে প্রথম থেকে ফলো করো তোমরা জানো যে আমি আমার এই চ্যানেলে আগে আমি অ্যালবাম শ্যুট করতাম, অ্যালবাম গানের ওপরে ভিডিও করতাম। আর এখন যাচ্ছি লোকেশনটার ওপরে, এই সামনের দিকেই আছে। তো ভাই ফাইনালি চলে এসেছি আমি এখন ওই লোকেশনটার ওপরে, যে লোকেশনটার কথা এতক্ষণ বলছিলাম ভিডিওতে প্রথম থেকে। আর লোকেশনটা দেখো তোমরা, এই এত সুন্দর একটা লোকেশন। এরকম ভাঙা ব্রিজটা আগে খুব ভালো ছিল, এখন ভেঙে গেছে, অনেক দিনের ব্রিজ। আর এইখান থেকে দেখা যায় ওই সামনে দিয়ে যদি ট্রেনটা যেত এখন, তাহলে তোমাদেরকে বোঝানো যেত ব্যাপারটা যে লোকেশনটা কি সুন্দর লাগে। আর এদিক দিয়ে নিচ দিয়ে একটা কাদরের মতো বয়ে গেছে, মানে ওই নদীর হয়তো শাখা পোশাখা কাদর বলে, যাই হোক প্রপার নদী না, আমি জানি এটা। তো এইখানে আছে আমার গাড়িটা, অনেক দিন পর ফিরে পেলাম গাড়িটাকে, সেই ইয়ের সময় হোলির সময় ভেঙেছিল। আর এইখানে তো তোমরা দেখতে পাচ্ছ আমার ফোনটা আর হেলমেটটা আছে নতুন আমার সেট আপ। তো ভাই অনেক রিস্ক নিয়ে আমি এই যে এই ব্রিজটা পার করে এসেছি, অনেক রিস্ক নিয়ে এসেছি, কারণ ব্রিজটা পুরোই ভাঙা, জানি না কী হবে। আর ওই যে সঞ্জু সামনে থেকে আমার সিনেমাটিক শট নিয়ে দিচ্ছে ব্রিজটা, তোমরা দেখতে পাচ্ছ হয়তো যে ব্রিজটা কেমন ভাঙা। কারণ একমাত্র সিনেমাটিক শটটার জন্যই ওই পারটায় গেছিলাম অনেক রিস্ক নিয়ে, কিন্তু ভালোই আবার ফিরে আসলাম তোমাদের আশীর্বাদে। তোমরা অবশ্যই কমেন্ট করবে ভিউটা কেমন আর এই জায়গাটা কেমন, অবশ্যই কমেন্ট করবে। আমার তো এই জায়গাটা খুব প্রিয়, আমি এই জায়গায় ভাই আসলে খুবই এনজয় করি জায়গাটাকে। আর এই যে সঞ্জয় এই জায়গায় আমার মানে সিনেমাটিক শট নিয়ে দিচ্ছিল। তো ব্যাপারটা হলো এই জায়গায় আমি আগে ভিডিও শ্যুট করেছি, এর জন্য ভাবলাম কোথায় কি যাব, এর জন্য এই জায়গাটা চলে আসলাম। আর অবশ্যই কমেন্ট করবে যে কেমন কি লাগছে তোমাদের মোটো ব্লগটা। তো ভাই তোমরা অবশ্যই কমেন্ট করবে যে লোকেশনটা কেমন ছিল। আর অনেক দিন পর জায়গাটায় আসলাম, জায়গাটায় এসে ভাই আমার তো দারুণ লাগে। আর তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানাবে। আর মোটো ব্লগ তোমাদের কেমন লাগছে সেটা জানাবে। আর জানি যে এইটাতে হয়তো অনেক নয়েজ আসছে, অনেক হাওয়ার আওয়াজ আসছে, কারণ আমি ভাই স্ক্যাম হয়ে গেছি। ফ্লিপকার্ট আমাকে স্ক্যাম করে দিয়েছে, আমাকে খারাপ মাইক দিয়েছে, তো এর জন্য হয়তো একটু নয়েজ আসছে। আমি আজকে কাটোয়া যাবো, কাটোয়াকে একটা তোমাদের জন্য মাইক নিয়ে চলে আসবো, কারণ তোমাদেরকে সব সময় চাই আমি বেটার কিছু দেওয়ার জন্য। আর তোমাদের যদি ভালোবাসা আর ভাই সাপোর্ট পাই, আমি অবশ্যই গোপ্রো কিনে নেবো খুব তাড়াতাড়ি। যদি তোমাদের ভালোবাসা আর সাপোর্ট পাই অবশ্যই আমি গোপ্রো কিনে নেবো। তো ভিডিওটা বড় করবো না, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে। আর অবশ্যই সুন্দর থেকে একটা কমেন্ট করবে, কারণ তোমাদের কমেন্টগুলো পড়তে ভাই আমার লেভেলের লাগে। তোমরা অবশ্যই একটা করে সুন্দর কমেন্ট করে দেবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো দেখা হচ্ছে পরের কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিওতে।